এদেশের মানুষ গণরায় দিয়ে বলে দিয়েছে স্বাধীন দুর্নীতি দমন কমিশন এদেশের জনগণ চায়, কিন্তু বিএনপি তা চায় না। কারণ তাদের যে দুর্নীতি ফিরিস্তি, যে দাদাবাজি করে অট্টালিকা মহাস্বর্গ তারা তৈরি করেছে, এই রায় বাস্তবায়ন হলে তাদের ফলের বিরাট সব বের হয়ে যাবে। আমি পূর্বেও বলেছিলাম নির্বাচনের পূর্বে গণভোট পূর্বে হতে হবে, কারণ গণভোটের গণরায় বিএনপি ক্ষমতায় এলে বাস্তবায়ন করবে না। এরা আত্মস্বীকৃত মুনাফিকের দল। এই মুনাফিকের সংগঠন যতবার এসেছে ক্ষমতায় জাতির সাথে তারা প্রতারণা করার চেষ্টা করেছে। এর আগেও তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আপনাদের মনে আছে, তারা সংসদে দাঁড়িয়ে বীর দর্পে বলেছিল কোন তত্ত্বাবধায়ক সরকার হবে না, এটা বাচ্চা ছাড়া আর পাগল ছাড়া নাকি বাংলাদেশে আর কোন নিরপেক্ষ মানুষ না। কেন গণভোটের রায়ে তাদের এত অ্যালার্জি? এই অ্যালার্জি হলে এ কারণেই তাদের অ্যালার্জি, যদি গণভোটের গণরায় পুঙ্খানুপুঙ্খভাবে এই দেশে বাস্তবায়ন হয় তাহলে বিএনপি আর কখনো স্বৈরাচার এবং ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে। আমরা তাদের বলতে চাই, অনতিবিলম্বে ভিন্ন পন্থা অবলম্বন থেকে দূরে থেকে জুলাই সনদের উত্থান তরঙ্গ থেকে শিক্ষা নিন। এখনো পর্যন্ত জুলাইয়ের তাজা রক্ত এখনো পর্যন্ত কথা বলছে। শহীদ আলী রায়হান, শহীদ সাকিব আঞ্জুম, মীর মুগ্ধ, ওয়াসিম, শহীদ আবু সাইদের রক্তের বিচার বাংলাদেশে এখনো করতে পারেন নাই। আপনারা ক্ষমতায় আসার পরে আমরা অতি বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, জুলাই পরবর্তী নতুন বাংলাদেশের যে মেরুকরণ আমরা চেয়েছিলাম, জুলাই চার্টারের মাধ্যমে যার বাস্তবায়নের জন্য বর্তমান ক্ষমতাসীন বিএনপি জুলাই চার্টারে স্বাক্ষর করে তখন বলেছিল আপনারা দয়া করে গণভোটের পক্ষে রায় দিন, আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করব। কিন্তু হতবাক হয়েছি, আমি পূর্বেও বলেছিলাম নির্বাচনের পূর্বে গণভোট পূর্বে হতে হবে, কারণ গণভোটের গণরায় বিএনপি ক্ষমতায় এলে বাস্তবায়ন করবে না। এরা আত্মস্বীকৃত মুনাফিকের দল। এই মুনাফিকের সংগঠন যতবার এসেছে ক্ষমতায় জাতির সাথে তারা প্রতারণা করার চেষ্টা করেছে। এর আগেও তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আপনাদের মনে আছে, তারা সংসদে দাঁড়িয়ে বীর দর্পে বলেছিল কোন তত্ত্বাবধায়ক সরকার হবে না, এটা বাচ্চা ছাড়া আর পাগল ছাড়া নাকি বাংলাদেশে আর কোন নিরপেক্ষ মানুষ নাই। জনগণের তোপের মুখে বেশি দিন টিকতে পারে নাই, ত্রাহি ত্রাহি করে গণভোটে তৎকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করে ক্ষমতা থেকে তাদের বিদায় নিতে হয়েছিল। তারা এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য বলে দীর্ঘ 17 বছর তারা আন্দোলন করেছে, সংস্কারের ভুইফুর কথা বলে জাতিকে তারা বিভ্রান্ত করেছে। এখন যখন সংস্কার কমিশনের অধীনে সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা, তখন তারা সেই শপথ না নিয়ে তারা এখন বলছে এগুলো নাকি অসাংবিধানিক। তাহলে গণভোট যদি অসাংবিধানিক হয় তাহলে আপনারা কিভাবে সাংবিধানিক ভাবে নির্বাচিত একটি সরকার হয়ে থাকে? একই অর্ডিন্যান্সের মাধ্যমে দুটি অর্ডার দেওয়া হয়েছে, এক অর্ডিন্যান্সের একটা অংশ আপনারা বাস্তবায়ন করবেন, একটা অংশ আপনাদের প্রেফারেবল, আপনাদের অংশের সাথে যায়, আপনাদের মতের সাথে যায়, সেটা আপনারা মেনে নিয়েছেন। আর গণভোটের 70% মানুষের রায়কে আপনারা উপেক্ষা করছেন। কেন গণভোটের রায়ে তাদের এত অ্যালার্জি? এই অ্যালার্জি হলে এ কারণেই তাদের অ্যালার্জি, যদি গণভোটের গণরায় পুঙ্খানুপুঙ্খভাবে এই দেশে বাস্তবায়ন হয় তাহলে বিএনপি আর কখনো স্বৈরাচার এবং ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। কারণ এই গণভোটের রায়ের মধ্যে জনগণ বলে দিয়েছে বাংলাদেশের জনগণ স্বাধীন বিচার বিভাগ চায়। জনগণ বলে দিয়েছে এদেশে স্বাধীন নির্বাচন কমিশন তারা চায়। এদেশের মানুষ গণরায় দিয়ে বলে দিয়েছে স্বাধীন দুর্নীতি দমন কমিশন এদেশের জনগণ চায়, কিন্তু বিএনপি তা চায় না। কারণ তাদের যে দুর্নীতি ফিরিস্তি, যে দাদাবাজি করে অট্টালিকা মহাস্বর্গ তারা তৈরি করেছে, এই রায় বাস্তবায়ন হলে তাদের ফলের বিরাট সব বের হয়ে যাবে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার
ভারসাম্য রক্ষার কথা গণভোটে জনগণ বলে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, এই জুলাই চার্টার বাস্তবায়ন হলে এ দেশের জনগণের অধিকার পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়নের কথা আমরা বলেছি। তারা এখন এই জুলাই চার্টারের কিছু অংশ মানবে আর বলে আমাদের মতো করে আমরা অ্যামেন্ডমেন্ট করব, সংসদে বিল উত্থাপন করব। জনগণের সাথে তারা নব্য তামাশা শুরু করেছে। আমরা তাদের বলতে চাই, অনতি বিলম্বে ভিন্ন পন্থা অবলম্বন থেকে দূরে থেকে জুলাই সনদের উত্থান তরঙ্গ থেকে শিক্ষা দিন। এখনো পর্যন্ত জুলাইয়ের তাজা রক্ত এখনো পর্যন্ত কথা বলছে। শহীদ আলী রায়হান, শহীদ সাকিব আঞ্জুম, মীর মুগ্ধ, ওয়াসিম, শহীদ আবু সাইদের রক্তের বিচার বাংলাদেশে এখনো করতে পারেন নাই। আপনারা ক্ষমতায় আসার পরে সহস্রাধিক মানুষ বিনা বিচারে দিন দুপুরে তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা ঠিক রাখতে পারে না, জনগণের দেওয়া কমিটমেন্ট যারা রক্ষা করতে পারে না, বাংলাদেশের মসনদে তাদের থাকার অধিকার নাই। আমরা ভালোই ভালোই বলছি, জনগণের রায় বাস্তবায়ন করুন, অন্যথায় বিস্ফোরণের জন্য অপেক্ষা করুন। বাংলাদেশের জনগণ প্রতীক্ষায় আছে, তাদের প্রতি যে অবজ্ঞার অপমান করা হয়েছে তার সমুচিত জবাব তারা ঠিক সময়ে দেবে ইনশাআল্লাহ। সকলকে আজকের এই প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।